আসসালামু আলাইকুম। গত কয়েকদিনে বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিছু মাজার ভাঙচুর হয়েছে। এখন মাজার সম্পর্কে আমার কিছু কথা। দেখুন, আসলে মাজার কেন ভাঙবেন আপনি? মাজার আসলে কি করেছে? যার সিম্পল একটা উত্তর হচ্ছে, বাংলাদেশের মাজারগুলোতে বেশিরভাগ বলতে ভুল হবে, আমার মনে হয় অলমোস্ট সবগুলো মাজারেই শিরিক বা অনৈতিক কর্মকাণ্ড হয়। সেটা আমি নিজে অনেক ব্যক্তিগতভাবে অনেক মাজার ঘুরে দেখেছি যে সেই মাজারগুলোতে শরিয়া মোতাবেক কোনো কিছুই হয় না, তাই সেখানে সমস্ত কিছুই অনৈতিক কার্যকলাপ সেখানে চলে থাকে। সুতরাং মাজার যে খুব ভালো একটা জিনিস, এইটা আসলে বলার মতো কোনো ওয়ে নাই। মাজারে আমি কখনো দেখিনি যে কোনো ভালো কাজ বা কোনো শরীয়ত মোতাবেক কোনো কাজ হয়েছে, আমার চোখে সেটা পড়েনি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মাজার যদি ভেঙে ফেলি, মাজার যদি নিশ্চিহ্ন করে দিই, মাজার যদি না থাকে, তাহলে কি এই কাজগুলো থেমে থাকবে? আপনার কি মনে হয় কাজগুলো থেমে থাকবে? মোটেও নয়, কাজগুলো কখনোই থেমে থাকবে না। এই যে মানুষগুলো আছে, আপনি একবার চিন্তা করেন যে মাজার দেওয়া হয়েছে, যে মাজার বা এই কি বলে দরগা বলে, যে কবরকে নির্দিষ্ট করে যে মাজার তৈরি হয়, যে যিনি মারা যায় তিনি তো মারাই গেছেন, তিনি তো কবর শুয়ে আছেন, তার কোনো ক্ষমতা নেই, তার কোনো অ্যাক্টিভিটি নেই। সুতরাং মাজার ভাঙা আর এই সমস্ত অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা বিষয় দুইটা একেবারেই ভিন্ন। আপনি মাজার বন্ধ করে দিলে, মাজার ভেঙে ফেললেই যে তাদের অনৈতিক কাজ, তাদের যে শিরক, এগুলা বন্ধ করতে পারবেন, এই ধারণাটা একেবারেই ভুল, সম্পূর্ণ ভুল ধারণা এটা। আমার মনে হয় বাংলাদেশের যে মাজারগুলো আছে, মাজারগুলো আমি যতটুকু মনে করি যে একটি ইতিহাসের অংশ। কারণ আপনি সিলেটে বলেন, চট্টগ্রাম বলেন, বিভিন্ন জায়গায় বলেন, এমন কিছু মানুষের মাজার আছে যারা সত্যি কামেল মানুষ ছিলেন, যারা সত্যি আল্লাহ ভীরু ছিলেন এবং আল্লাহকে ভয় করতেন, নবী রাসূলের কথা মতোই চলতেন। এরকম আমাদের অনেক আউলিয়া আছেন যাদের মাজার এখন বাংলাদেশে অবস্থিত। কিন্তু সেই সমস্ত মাজারে যে ভক্তগুলো থাকে, ভক্ত আশিকান যাদের বলে, বা যারা খাদেম, যারা দায়িত্বে থাকে, অথবা মাজার কর্তৃপক্ষ বা তাদের যে ওয়ারিশ থাকে, সন্তানাদি থাকে, তারা আসলে এখন মূলত একটা বিজনেসের মডেল হিসেবে চালাচ্ছে এই মাজার। আপনি লক্ষ্য করবেন যে মাজারে লক্ষ লক্ষ টাকা প্রতি বছর কালেকশন করা হয়, দান বাক্সের মাধ্যমে, সরাসরি হাদিয়ার মাধ্যমে, বা যে কোনো মাধ্যমেই হোক। এরপর গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলার তো কোনো অভাবই নাই। একটা মাজারে, আমার দেখা কোনো মাজারেই আমি কখনোই কাউকে দেখি নাই যে শরিয়া মোতাবেক কোনো কাজ করতে। তারা মাজারে গিয়ে শিরক করে, বলতে হচ্ছে মাজারে গিয়ে সেজদা করে, যে কবর সামনে সেজদা করে, এবং সেই মাজারে যে মৃত ব্যক্তির মাজার, সেই ব্যক্তির কাছেই কোনো বিপদে বলে সে ব্যক্তির কাছে চায়। অথচ আমাদের যে কোনো বিপদ থেকে উদ্ধারের জন্য চাওয়া উচিত আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে। কিন্তু সেই মানুষগুলো, তাদেরকে ব্রেন এমন ওয়াশ করা হয়, তারাই মনে করে যে এই যে পীর যিনি শুয়ে আছেন এই কবরে, একমাত্র তিনি আমাদেরকে বেহেশতে নিয়ে যেতে পারবেন। নাউজুবিল্লাহ। তারা এটা মনে করে, তাদেরকে এরকম ব্রেন ওয়াশ করানো হয়েছে। এখন এই ব্রেন ওয়াশটা কারা করে? সেই সমস্ত পীর বা এই আউলিয়াদের যে ওয়ারিশ আছে, বাচ্চা কাচ্চা, যারা ছেলে সন্তান আছে, হ্যাঁ, তারাই হচ্ছে এমন ভাবে ব্রেন ওয়াশ করে যে আমার বাবাই সব, আমরাও পীর, এই সেই, এগুলা করে তাদেরকে ব্রেন ওয়াশ করে সাধারণ মানুষকে শিরক করতে বাধ্য করা হয়। সুতরাং আমার মনে হয় যে মাজার ভাঙলেই যে সমস্যার সমাধান হবে, এটা কখনোই হবে না। কারণ আমাদেরকে আটকে দিতে হবে সেই সমস্ত মানুষদের যারা এই কাজের পিছনে জড়িত, সেই সমস্ত মানুষ যারা এই শিরক করতে এই সাধারণ মানুষকে বাধ্য করে, যারা শিরক করতে এই সাধারণ মানুষকে ব্রেন ওয়াশ করা হচ্ছে, তাদেরকে আপনি আটকে দিতে পারেন।
তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারেন, সেটাতে কেউ হস্তক্ষেপ করবে বলে আমি মনে করি না। কিন্তু এই যে বিভিন্ন জায়গায় ভাঙচুর, লুটপাট, ঠিক আছে, এইগুলো আসলে দেখতেও খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে। এটা একটি সুন্দর সমাজে, একটি সুন্দর রাষ্ট্রে এটা এটা কখনোই কাম্য নয় আমাদের কাছে। আমরা এখন ঠিক আছে মাজার ভাঙলাম না, তাহলে মাজার যদি না ভাঙি আমি, তাহলে এই কুসংস্কার বা এই অপসংস্কৃতিটা কিভাবে রুখে দেওয়া যায়? আমি আপনাকে আসলে নাম বলতে পারতেছি না এই মুহূর্তে, কিন্তু আমার 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 যে উপজেলা, দোহার উপজেলায় এরকম কয়েকটি মাজার আছে, দোহারে বলেন, নবাবগঞ্জে বলেন, এরকম কয়েকটি এরকম মাজার আছে যেখানে অনৈতিক কার্যক্রম হয়। আমার এলাকার দোহারের কিছু ভাই ব্রাদারের পোস্ট দেখলাম, তারা ফেসবুকে লিখেছেন বা শেয়ার করেছেন যে বাংলাদেশে কোনো মাজার থাকতে পারবে না, বাংলাদেশে কোনো মাজার থাকতে পারবে না। অথচ আমাদের দোহারে, আমি নাম বলবো না, আমাদের দোহারে এরকম কয়েকটা মাজার আছে যেখানে শিরক করা হয়। কয়েকটা বললে ভুল হবে, বেশ কয়েকটা মাজার আছে যেখানে শিরক করা হয়। অলমোস্ট সবগুলোতেই, এক কথায় ভালো, অলমোস্ট সবগুলোতেই সেখানে সেজদা দেওয়া হয়, সেই মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়া হয়, বিভিন্ন প্রসাদ, কি বলে এটা, ভোগ দেওয়া হয়, হ্যাঁ, তারপরে মানত করা হয়, এই সেই অনেক কিছুই করা হয় যেটা শরিয়া ভিত্তিক নয় এবং শরিয়া মোতাবেক নয়। তা আমি আমার সেই দোহারের ভাই বোনদেরকে আমি একটু আগ্রহ করব, তাদেরকে আমি জানানোর চেষ্টা করি যে আমাদের দোহারে, তোমরা প্রয়োজন আমার থেকে লিস্ট নিয়ে যাও যে কোন কোন মাজারে এই অনৈতিক কর্মকাণ্ড হয়, আমার থেকে লিস্ট নিয়ে যাও তোমরা। তারপর তোমরা সেইখানে আক্রমণ করো, তাদের সাথে কথা বলো। মাজার ভাঙতে আমি বলতেছি না, প্লিজ, আমি মাজার ভাঙতে বলতেছি না, আপনারা সেখানে যান, সেখানে গিয়ে কথা বলেন, কথা বলে তাদের সাথে দেখেন কি রেজাল্ট হয়। তারা যদি মানে যে না, হ্যাঁ, সমস্ত কার্যক্রম বন্ধ করে দিতে হবে, তাহলে তো গুড। আর যদি না মানে, তাহলে তখন আপনি আইনি পদক্ষেপ নিতে পারেন বা অন্য কোনো লিগেল পদক্ষেপ আপনি নিতে পারেন। আপনি মাজার কখনোই আপনি ভাঙলে আপনার এটা সমাধান হবে না। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে মাজার ভাঙলেই সমাধান হবে না, আপনাকে মাজারের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলতে হবে এবং তাদেরকে বুঝাইতে হবে যে বিজ্ঞ কোনো আলেম নিয়ে বা আলেম ওলামাদের নিয়ে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে যে ভাই প্লিজ, আপনারা যা করছেন, যা মানুষকে দেখাচ্ছেন, এগুলা কোনো কিছু শরিয়া মোতাবেক নয়, শরিয়া ভিত্তিক নয়, কাজেই আপনাদের এগুলা করা উচিত নয়। আপনারা এজ এ মুসলমান হিসেবে, একজন মুসলিম হিসেবে আপনাকে সতর্ক হতে হবে এবং অপর মুসলিম ভাইকেও সতর্ক করাতে হবে। আপনি হুটহাট গিয়ে মাজার ভেঙে ফেললেন, তার মানে এই নয় যে আপনি বীরত্ব পেয়ে গেলেন। আপনাকে তাদেরকে বোঝাতে হবে যে ইসলাম আসলে কি জিনিস। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম কখনোই এই উগ্র মেজাজি মানুষকে পছন্দ করে না, এক্সেপ্ট ওই যুদ্ধের সময়। তো এখানে তো যুদ্ধের কিছু নাই, যারা মাজার দিচ্ছে বা মাজার আছে তাদের সাথে তো আমাদের যুদ্ধের কিছু নাই। তারা আমাদের ভাই, তারা আমাদের মুসলিম ভাই, তাদেরকে আমাদের বোঝাতে হবে যে কোনোভাবেই এই শরিয়া মোতাবেক কাজ, যেগুলা শরিয়া ভিত্তিক নয়, সেই কাজগুলো আমাদের করা যাবে না। কোনো না কোনো ভাবেই, যে কোনো ভাবেই হোক, যে কোনো উপায়ে হোক, তাদেরকে আমাদের বোঝাতে হবে এবং আমরা যদি বোঝাতে সক্ষম হই তবেই সমাজে শান্তি বিস্তার করবে। আদারওয়াইজ এই যে হাঙ্গা দাঙ্গা, এরপরে লুটপাট, ভাঙচুর, এগুলো লেগেই থাকবে। কারণ আজকে যাদের মাজার ভাঙা হয়েছে, গত কয়েকদিনে কয়েকটা মাজার ভাঙা হয়েছে, তো সেখান থেকে অনেক কিছু লুটপাটও করা হয়েছে। মাজার ভাঙা বলতে জাস্ট হচ্ছে যে কার্যক্রম বন্ধ করে দেওয়া, তা কিন্তু নয়। অদূর ভবিষ্যতে এই মাজার যে পুনরায় চালু হবে না, তার কোনো গ্যারান্টি দিতে পারবেন আপনি? আপনি আজকে মাজার ভেঙে ফেললেন, ফাইন, আজকে আপনি মাজার ভেঙে ফেললেন, কিন্তু 5 তারিখে যেমন, হ্যাঁ, 5ই আগস্ট যেমন বাংলাদেশের পট পরিবর্তন হয়ে গেছে, যেটা কেউ কখনো কল্পনা করে নাই, এরকম কিছু যদি হয়ে যায় বাংলাদেশে, বা এই বর্তমান যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি যদি না থাকে, পটভূমি যদি আবার চেঞ্জ হয়ে যায়, তখন যে সেই মাজারগুলো আবার পুনরায় চালু হবে না, তার কি কোনো গ্যারান্টি দিতে পারবেন আপনি? তার কোনো গ্যারান্টি আপনার কাছে নাই। সুতরাং মাজার ভাঙা কখনোই কোনো সমাধান হতে পারে না। আমি একেবারেই এটার বিপক্ষে। এখন মানুষ বলতে পারে যে আমি হয়তো মাজারপন্থী। আসলে ভাই, আমি মাজারপন্থী না। আমি আমার এই ছোট্ট জীবনে আমি বেশ কয়েকটি মাজারে ঘুরে দেখেছি এবং
বেশ কয়েকটি মাজারের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তাদের সাথেও মেশার চেষ্টা করেছি, দেখেছি যে আসলে মূল থিমটা কি, একটা মাজারের মূল বিষয়টা কি। তো আমার কাছে এই পর্যন্ত আমি যতগুলো মাজারে ঘুরেছি আমার কোনোটাতেই মনে হয়নি যে কোনোটি ট্রাস্টেবল, কোনোটি রিলায়েবল আমার মনে হয় নাই। আমি নাম বলবো না, কারণ পরিচিত অনেকেই আছে যারা জানে, যে তারা আপনারা চিনে যাবেন, এই জন্য আমি বলতেছি না। কিন্তু আমার কাছে কোনোটাই মনে হয় নাই যে এগুলো সঠিক। তাই বলে মাজার ভাঙার পক্ষে আমি না ভাই, আমি শান্তির পক্ষে, আমি এই কি বলে শৃঙ্খলার পক্ষে। আপনি যদি বুঝাইতে সক্ষম হন তাহলে আর মাজার ভাঙতে হবে না। আপনি যদি না বুঝাইতে সক্ষম হন তখনই একটা ঝামেলার সৃষ্টি হবে। আর তাদেরকে যে কর্তৃপক্ষ থাকে, মাজার কর্তৃপক্ষ আছে, তাদেরকে সাথে নিয়ে একসাথে বসে আলোচনা করে তাহলে কিন্তু সম্ভব এই সংস্কৃতিটা চেঞ্জ করা, এই সেজদা দেওয়া, মোনাজাত করা, গান বাজনা করা, হ্যাঁ, এগুলা কিন্তু আমাদের উচিত যে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে যেভাবেই হোক এগুলা থেকে বিরত রাখা। সুতরাং আপনারা যৌক্তিক সমাধান খুঁজেন, হ্যাঁ, হুটহাট কোনো ডিসিশন নেবেন না। আর হুটহাট কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই মাজার ভাঙা থেকে বিরত থাকুন। তো আপনার কোনো পরামর্শ থাকলে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, অথবা আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ দিয়ে জানাতে পারেন। এই মাজার সংক্রান্ত যদি কোনো হেল্প প্রয়োজন হয়, সাহায্য প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি আমাকে ডাকতে পারেন, মেসেঞ্জারে কল দিতে পারেন, অথবা ইনবক্সে আমার একটি মেসেজ দিতে পারেন। আমি সর্বদাই আপনাদের সাথে আছি, আপনাদের সঙ্গে আছি। ধন্যবাদ।